हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डेली लाइफ उइथ दिशा। तो आज के तुम्हारे साथे कोनो डेली ब्लॉग ना, आज के तुम्हारे साथे एक खूब सुंदर और खूब टेस्टी एक रेसिपि शेयर करब। आज के तुम्हारे साथे आमी शेयर करब छातुर पुर भरा कचुरी। तो এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই কম সময় খুবই সহজে কিন্তু এটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তার জন্য এখানে প্রথমেই দেখো ছাতুর কচুরি মানে প্রথমেই ছাতুর পুরটা তৈরি করে নিতে হবে। তো এখানে প্রথমেই একটা কড়াইয়ে সাদা তেল দিলাম একটু হিং তো অবশ্যই মাস্ট, কারণ কচুরিতে হিং দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তোমাদের কাছে যদি ধনিয়া গুঁড়ো থাকে অবশ্যই দিতে পারো, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তারপরে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো আমি ছাতু। তো ছাতুটা প্রায় বড় কাপের 1 কাপ মতো ছাতু দিয়েছি, 1 থেকে 1.5 কাপ মতন ছাতু দিয়েছি। এরপর সমস্ত কিছু ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে, নাহলে কিন্তু পুরটা পুড়ে যাবে। আর এখন কিন্তু আমি এখনো পর্যন্ত জল ব্যবহার করিনি। তো দেখতে পাচ্ছ বেশ ঝুড়ো হয়ে গেছে। এখানে আমি এখনও দুটো জিনিস অ্যাড করব, যেটা করলে কিন্তু আরও টেস্টি হবে জিনিসটা। তো প্রথমেই এখানে দিয়ে দিলাম আমি একটু চাট মশলা, যাতে খেতে খুবই সুন্দর হয়। দিয়ে দিলাম লেবুর রস, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে, দেখতে পাচ্ছ খুবই অল্প জল দিয়েছি। আবার ভালো করে কিন্তু ছাতুর পুরটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। এরকম অবস্থাতেই কিন্তু পুরটা নামিয়ে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু আমি এখানে লো ফ্লেমে করেছি। তো এরপর আমি যে লুচি বা কচুরিটা করব সেটার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা। এবার ময়দাতে সামান্য পরিমাণে সাদা তেল আর একটু নুন দিয়ে কিন্তু মানে স্বাদ মতো নুন দিয়ে ময়দাটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। যেমন আমরা বাড়িতে লুচি করার টাইমে বা যখন আমরা রুটি করি তেমন ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে ডোটা বানিয়ে নিতে হবে। তো সামান্য পরিমাণে সাদা তেল আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু ময়দাটা একদম মাখা হয়ে গেছে। এরপর যেমন আমরা লুচি রুটি করি ঠিক সেরকম ভাবেই কিন্তু এরকম গোল গোলভাবে করে নিতে হবে, যেমনটা ঠিক করা হচ্ছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু এটা কচুরি করব সেহেতু একটু বেশি করেই কিন্তু ময়দা লাগবে, মানে এই যে গোলটা করছি সেখানে ময়দার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর কিন্তু দেখতে পাচ্ছ ছাতুর পুরটা দিয়ে দেওয়া হচ্ছে। একটু বেশি করে ছাতুর পুর দিলে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আর এইভাবে দেখো মুখটা যেভাবে মুড়ে দিচ্ছি সেভাবে মুড়ে দিলে কিন্তু একদমই কিন্তু কচুরিগুলো ফেটে যাবে না বা ছাতুর পুরটা বেরিয়ে আসবে না। ঠিক যেমন মোমো করে ঠিক সেরকমভাবে মোমোর মতন মুখটা করে একটু বসিয়ে দিলেই কিন্তু একদম এটা হয়ে যাবে। এরপর ভালো করে বেলে নিতে হবে। ব্যাস, কচুরি তো প্রায় রেডি। তো চলো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সমস্ত কচুরিগুলো কিন্তু এবার বেলে নেওয়া হচ্ছে। তো ভিডিও চলাকালীন নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা একদম নতুন আজকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো একটা একটা করে দেখতে পাচ্ছ এবার সমস্ত কচুরিগুলো কিন্তু ভেজে নেব।
তো আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আমাদের ওমেন্স কলেজের ভিডিও আসছে। তোমরা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছো। আমার ওমেন্স কলেজে যা ভিডিও তোমাদের সাথে এতদিন শেয়ার করেছি সেই ভিডিওতে এখন প্রচুর কমেন্ট আসছে। তো তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়ে অবশ্যই আমার কলেজটাকে তোমাদের সাথে আবারও একবার দেখাবো। মানে যারা একদম নতুন আমাদের এই ওমেন্স কলেজে ভর্তি হতে চাইছো তাদের জন্য খুব তাড়াতাড়ি আমার কলেজ সম্পর্কে ভিডিও আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কচুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা তোমরা ধনেপাতা পুদিনার চাটনি দিয়েও কিন্তু খুব সহজে আর খুব ভালো লাগে কিন্তু ধনেপাতা পুদিনার চাটনি দিয়ে খেতে। এছাড়াও ছোলার ডাল, তো সমস্ত কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ব্লগ বা রেসিপির ভিডিও নিয়ে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখছি। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।